হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের শৈশব, কৈশোরকাল এবং এই বয়সে এসে আমাদের এই পর্যন্ত বা ছোটবেলা যখন আমরা মাঠে ঘাটে হাটে নদী নালায় খেলাধুলা করেছি, পানিতে ডুবাডুবি করেছি, এই জিনিসগুলা এখনকার ছেলে মেয়েদের ভিতরে নাই। তাদের অনেক সময় প্রশ্ন ওঠে যে, আব্বু, তোমাদের বেলা নদী কোথায় ছিল, পুকুর কোথায় ছিল, ঝিল কোথায় ছিল? কারণ তারা 2025 সালে আইসা পুকুর কি জিনিস, নদী নালা তো এক হিসাবে ঢাকার আশেপাশে ছোট ছোট কিছু খালের মতো ছিল, এগুলা প্রায় বন্ধ বা সুয়ারেজ লাইন হিসেবে বলতে পারেন, এগুলা ব্যবহার হয়। আমাদের সময় আমরা এগুলা স্বচ্ছ পানি ছিল, একদম ক্রিস্টাল ক্লিয়ার, যেটাকে বলি ওয়াটার। আমরা আমরা এখানে মাছ ধরতাম, গোসল করতাম। এখন এই জিনিসগুলা নাই। তো আমাদের যে শৈশবকাল গিয়েছিল খুবই সুন্দর একটা সময়। আমাদের সম্পর্ক ছিল মাটির সাথে, আমাদের খেলাধুলা ছিল প্রকৃতির সাথে। কিন্তু এই জেনারেশন প্রকৃতির সাথে খেলাধুলা, প্রকৃতির সাথে সম্পর্ক, এই জিনিসটা তারা বোঝে না। কারণ আপনি দেখবেন এখন কিছু হলেই বাচ্চারা বায়না ধরে, আমাদেরকে খেলনা কিনে দাও, আমাদেরকে গেমসের ক্যাসেট কিনে দাও বা প্লেয়ার কিনে দাও, গেমস খেলবো, বা অ্যান্ড্রয়েড টিভি আছে। আমাদের সময় টিভি যে জিনিসটা, টিভি জিনিসটা আমাদের বেলা বিশাল একটা ব্যাপার ছিল। আমরা দেখা যায় সব বাসায় তো টিভি ছিল না। আমরা দল বাইন্দা গিয়া একটা অনুষ্ঠান হলে মাসে একটা অনুষ্ঠান হইতো, বা সপ্তাহে একদিন। আমাদের সময় ম্যাকগাইভার ছিল, থান্ডার কেটস এগুলা ছিল, লায়ন সিংহর একটা মুভি ছাড়তো এই 30, 35, 40 মিনিট। তারপর আপনার আলিফ লায়লা ছিল, হারকিউলি ছিল, আরও এরকম অনেক অনুষ্ঠান ছিল। সপ্তাহে একদিন ছাড়া হইতো। আমরা ওই অনুষ্ঠানের জন্য অপেক্ষা থাকতাম। আর এখন ওই 60টা মানুষের ভিতরে নাই, এই জন্য তারা প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে রিমোটের মাধ্যমে চেঞ্জ করতে পারতেছে। এই অনুষ্ঠান না ওই অনুষ্ঠান, ওই অনুষ্ঠান না সেই অনুষ্ঠান, তারা সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ করতেছে এবং পরিপূর্ণতা একটা জিনিস তারা দেখতে পারে না। আর আমরা তো মনে করেন আমাদের আমলে ওই মাসে একটা সিনেমা দিত বা ছায়াছন্দ হইতো বা যে কোনো একটা সিরিজ চালা, আমরা পরিপূর্ণ সিরিজটা আমরা দেখতাম। এখন রিমোট হাতে আসার পরে দেখা গেল এখানে একটু 2 মিনিট দেখলো একটা জিনিসের কমপ্লিট, তারা কিছু দেখেন, ইনকমপ্লিট, বুঝেও না তাদের মন মতো। আমাদের সময় মাসে একটা সিনেমা ছাড়তো, আমরা একটা সিনেমা মনোযোগ সহকারে দেখতাম। বা ছায়াছন্দ হইতো বা একটা সিরিজ দিত, যেমন ম্যাকগাইভার বলেন, হয়তো বা এখনো দেখি। ওই মন মানসিকতাটা নাই, বয়সের কারণে হোক, যে কারণে আগের মতো ভালো লাগে না। কিন্তু এই সিরিজগুলো একসময় আমরা মনোযোগ সহকারে দেখতাম। এক এলাকায় কারেন্ট না থাকলে আমরা আরেক এলাকায় দূর দেয় চলে যেতাম দেখার জন্য। তা আমাদের ছেলেমেয়েরা এখন প্রকৃতি বলেন বা মাটির সাথে তাদের কোনো সম্পর্ক নাই। আমরা ছোটবেলা যখন স্কুলে পড়তাম, স্কুলে বছর একবার অনুষ্ঠান হইতো, আমাদেরকে বলতো তোমরা খেলনা বাসা থেকে বানা নিয়ে আসবা। তো আমাদের যে এলাকায় থাকতাম মিরপুরে, এখানে কিছু চক ছিল, মানে ক্ষেতের মতো, খালপারে নরম মাটি ছিল। আমরা নিয়ে নিজেরা নিজের মন মতো বাঘ বলেন, সাপ বলেন, মাটির ব্যাং, মাটির ডেক ডেক্স, এগুলো আমরা নিজের হাতে বানাইতাম। বানায় আমরা নিজেরা স্কুলে এটি গিফট করতাম, আমাদেরকে স্যারেরা প্রাইজ দিত। কিন্তু এই জিনিসটা এখনকার পোলাপেনের সাথে সম্পর্ক নাই, মানে মাটির সাথে সম্পর্ক যেটা বলি। এখন আমি দেখি গিফট দেয় বাজার থেকে কিনা, জগ দেয়, কি কি কিনা দেয়। তো কিনা দিল তো আর ওর প্রতিভা যে জিনিসটা, ওর ভিতরে যেটা প্রতিভা ছিল লুকায়া, কতটা প্রকাশ পাওয়াতে পারলো না বা প্রকাশ করলো না। তো এই জিনিসগুলো আস্তে আস্তে ছেলেপেলে এগুলো থেকে সরে আসতেছে। আমাদের সময় আমাদের খেলা ছিল গাছের সাথে রশি বেঁধা দোলনা খাওয়া। এখন এটা চলে গেছে আপনার বাবুল্যান্ডে। বাবুল্যান্ড যে দোকান ইগুলা খুলছে দেখবেন, ওখানে পোলাপাঞ্জা খেলতেছে। আমাদের সময় রশি বাইন্দা আমরা ওইখানে খেলতাম, গাছে ওইটা পেয়ারা খাইতাম। এই জিনিসগুলো, এই যে মাসেল যে খাটায় পরিশ্রম করে এক জায়গা থেকে আরেক জায়গায় ওঠায়, এই জিনিসটা এখন নাই। আর বর্তমানে দেখবেন এখনকার পোলাপাইন অনেক দুর্বল, ওষুধ ছাড়া, অ্যান্টিবায়োটিক ছাড়া তারা সুস্থ হয় না। আল্লাহ রহমতে আমরা যে দৌড় ঝাঁপ লাভ দিছি, আমাদের হাত পা অনেক সময় কাইটা গেল, আমরা কি করতাম, ঘাস তুইলা চাবায় লাগা দিতাম। এইটাই আমাদের ওষুধ ছিল। ঘরের কোনায় কোনা তখন ফার্মেসি ছিল না। এখন তো ওষুধ ঘরে রিজার্ভ থাকে। আর আমাদের ছেলেপেলেরা আমরা যেইভাবে মাসেল খাটাইছি, দৌড়াদৌড়ি করছে, আমাদের সময় অনেকগুলো খেলা ছিল, যারা 90 দশকের তারা জানবেন। ফুটবল তো অবশ্যই মাস্ট বি ছিল আমাদের সময়, ফুটবল, তারপর সাতচারা বলেন, বরফ পানি বলেন, এইসব কিছু খেলা ছিল আমাদের সময়। যে খেলাগুলো এখনো পোলাপাইন খেলতে দিলেও পারে না। আমি দেখছি তারা হাঁপায়া যায়, হরান হয়ে যায়। কারণ কি, তাদের ভিতরে স্টেমিনা নাই। তাদের দেহের ভিতরে যে কোষগুলো আছে, কোষের যে পরিমাণ অক্সিজেন নেওয়ার কথা বা অক্সিজেন টানার কথা, তারা খেলেও না, দৌড়াদৌড়িও করে না। যার কারণে তাদের মাসেলের ভিতরে অক্সিজেনের পরিমাণ খুবই কম। তারা আগের মতো আমাদের মতো তো পরিশ্রম করতে পারে না, ভারী একটা জিনিস মানে উঠাইতে পারে না।
তো সবকিছু মিলাই বর্তমানে যে ভার্চুয়াল যে জিনিসটা, এরা হচ্ছে ভার্চুয়ালের সাথে তাদের সম্পর্ক, ভার্চুয়াল এডিক্টেড বলেন বা ভার্চুয়ালের সাথে তাদের অনেক সম্পর্ক, বিশেষ করে কম্পিউটার টাইপের সাথে, জিনিসের সাথে, ইলেকট্রনিক জিনিসের সাথে। তো আমরা ছিলাম প্রকৃতির সাথে, আমাদের খেলাধুলা, মাটির সাথে আমাদের সম্পর্ক ছিল। আর এখনকার ছেলেপেলেদের কিন্তু প্রকৃতির সাথে তাদের সম্পর্ক নাই। তাদের এই খেলাধুলা বলেন, শরীর চর্চা বলেন, স্কুলে আমাদের পিটি হইতো সকালবেলা, এখন তো স্কুলগুলো করছে এক একটা মুরগির ফার্মের মতো। আমাদের সময় তো অনেক জায়গা ছিল, আমরা তখন স্কুলে খেলাধুলা করতাম, শরীর চর্চা ছিল, এগুলো এখন নাই বললে চলে। তো যাই হোক, এটা ওদের দোষ দিয়ে লাভ নেই, আমাদের সমাজটা এভাবে অলরেডি তৈরি হয়ে গেছে। তো আমরাও ওদেরকে যখনই সুযোগ পাই, সময় পাই, একটু ফাঁকা জায়গায় নেই, ওদেরকে একটু খেলাধুলার ব্যবস্থা করে দিই। আর সাঁতার শিখাবেন সবাইকে, বিশেষ করে আমাদের সময় তো বন্যা হয়তো 88-র আগে, আমরা 88-র পানিতে আমরা কিন্তু এক হিসাবে সাঁতার শিখছি। তো এখন পোলাপানি এগুলো থেকে অনেক দূরে, শকরা গ্রামের বাড়িতে গেলে তারা সাঁতার কাটতে মন চায় দেখি, কিন্তু তারা পারে না। তাদেরকে সাঁতার শিখাবেন, তাদেরকে একটু পরিশ্রম করাবেন, তাদের সাথে গল্প করবেন, কারণ এক এক মোবাইলে তাদেরকে টোটালি অন্ধ বানায় ফেলছে। এবং চোখ, আগে তো আমরা নাটাই ঘুরে উড়াইতাম অনেক দূর পর্যন্ত, আমাদের চোখ লেন্স কাজ করতো, আপ ডাউন করতো। এখন কিন্তু দেখবেন এক হাতের ভিতরে তাদের লেন্স, মোবাইল ধরে রাখছে হাতের সামনে, তাদের লেন্স কিন্তু ওরকম আপ ডাউন করে না, বিধায় তাদের কিন্তু মারাত্মক একটা ক্ষতির সম্মুখীন তারা হতে যাচ্ছে। এটা টুডে টুমোরো দেখবেন, সবাই সাফারার। তো সবাই ভালো থাকবেন, ছেলে সন্তানের প্রতি খেয়াল রাখবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।